সুধী দর্শক শ্রোতা বন্ধু, আমি এই মুহূর্তে আছি আমার জন্মস্থান সন্দ্বীপে। আমার মুসাপুর ইউনিয়নে, এই মুসাপুর ইউনিয়নের একটা ঐতিহাসিক ডিগি আছে, যা ওটাকে বলে শুকনা ডিগি। দ্যাট মিন্স তার কোনো মানে ফানি নেই, নাই, কিন্তু 4টা ফার আছে। এটা এই পুকুরের একটা এই দিঘির একটা ঐতিহাসিক ঘটনা আছে, সেখানে থেকে এই ভিডিওটা করলাম। এই দিঘিটার নাম হয়েছে মুসা বিবির দিঘি। দিলাল রাজা, সন্দ্বীপের একসময়ে শাসক ছিলেন দিলাল রাজা। সেই দিলাল রাজার মেয়ে মুসা বিবি, মুসা বিবির নাম অনুসারে এই দিঘিটা নাম করা হয়। তখন এই দিলাল রাজার আমলে এই দিঘিটা মানে খনন করা হয়। কালের বিবর্তনে এই দিঘি নাই এখন। এটার দিঘির ভিতরে জমি, ভাগ করা জমি, অংশ করা জমি, বিভিন্ন জনের অংশ। কিন্তু এই দিঘির 4টা ফার আছে কিন্তু এখনো বর্তমানে। ঐতিহাসিকভাবে বা অলৌকিক কিছু ঘটনা আছে। এই দিঘিতে যখন পানি ছিল, ভরপুর পানি ছিল, তখন নাকি এলাকার কোনো বিয়ে শাদী হলে এই সরঞ্জামের জন্য, তখনকার দিনে তো আর ডেকোরেশন ছিল না, সরঞ্জামের জন্য থালা বাটি প্লেট এগুলোর জন্য যদি কারো প্রয়োজন হইতো, ওখানে রাখি আসলে সকালবেলা নাকি ওখানে দিঘির পাড়ে এই জিনিসগুলো পাওয়া যাইত। তো আবার বিয়ে শেষে ওই জিনিসগুলা ফেরত দিয়ে আসতে হইতো ওখানে। এই ঘটনা, এটা কোনো সত্যায়িত দালালিক কোনো প্রমাণও নাই, কিন্তু এটা কাল্পনিক মানে লোককথাতে আছে। তো নাকি এটাতে নাকি জিন ভরি ভূত বা এমন কিছু এদের আস্তানা ছিল। এটার কালের বিবর্তমানে একটা সময়ে যখন এই জিনিসগুলা ফেরত দেয় নাই কোনো একটা ফাটি, তখন নাকি ওই অলৌকিক যে যারা ছিল জিন ভরি ভূত, তারা পুকুরের পানি সহ মাছ সহ এক রাতে সব উধাও হয়ে যায়। যার কারণে উত্তর পাড়ের এই অংশটা এখনো পর্যন্ত খালি, ওখান দিয়ে কোনো ফার্ম নাই। উত্তর পাড়ের বিশেষ কিছু অংশ মাঝখান দিয়ে এই ঐতিহাসিক দিঘিটা আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো জানি না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক, একটা কমেন্টস করবেন। এটা মানে সন্দ্বীপের ঐতিহাসিক, অনেক ঐতিহাসিক।